আমি তোতলা ছিলাম, আমি পৃথিবীর সেরা ডাক্তার হওয়ার স্বপ্নটাই দেখতাম। স্বপ্নে আপনি যা খুশি দেখতে পারেন, স্বপ্ন দেখতে বাধা নেই, কিন্তু কখনো আমি ভাবিনি যে 25 জন লোকের সামনে আমি কথা বলবো, কারণ আমি ছিলাম তোতলা। যদি আমার নাম জিজ্ঞেস করতো নাম কি, আমি বললাম যা 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 জাকির। চিন্তা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে আমার মাঝে কত পরিবর্তন আসলো, এটা অলৌকিক। এখন আমি কথা বলি হাজার হাজার লাখ লাখ দর্শকের সামনে। আমার জীবনের সবচেয়ে একটা বড় অনুষ্ঠান, 10 লাখ দর্শক। সেই অনুষ্ঠানটা টেলিভিশনে হয়নি, সরাসরি 10 লাখ। আর ভারতে তো মাশাআল্লাহ সবসময় দর্শক 40,000 50,000। তা ম্যানেজ করার জন্য 500 থেকে 1000 ভলেন্টিয়ার আছে। আমাদের ভলেন্টিয়াররা অতিথি বক্তাগণ এলে হয়তো দেখেছেন ডক্টর ইসরাত আহমেদের সময় একজন ভলেন্টিয়ারও ডক্টর ইসরাত আহমেদের সাথে হাত মেলায়নি। এমন না যে তারা তাকে পছন্দ করে না, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মুজাহিদ হিসেবে। দায়িত্ব ছেড়ে যেতে পারবে না, দায়িত্ব পালন করবে। তারা জানে ফলাফল কখন পাবে। আমাদের ভলেন্টিয়ারদের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার আছে মাশাআল্লাহ, 1000-এর বেশি ভলেন্টিয়ার বোম্বেতে। যা কিছুই করি প্রফেশনালি করি। এ কারণে আমাদের দর্শকদের 25% অমুসলিম। 25%। যখন 40,000 দর্শক থাকে, 10,000-এরও বেশি থাকে অমুসলিম। মুসলিমরা তো এখানে আসে, অমুসলিমরাও আলোচনা শুনতে আসে। এমনকি স্যাটেলাইটে মাশাআল্লাহ অমুসলিমদের একটা বড় অংশ আমাদের অনুষ্ঠান দেখে থাকে। তারা উৎসাহ দেয় মাশাআল্লাহ। তাই আমি এই পর্ব শেষ করব প্রশ্নোত্তর পর্বের জন্য। আলোচনা শেষ করতে চাই শিক্ষিতদের প্রশিক্ষণ দিয়ে, যা এই কনফারেন্সের মূল উদ্দেশ্য ছিল। আর হ্যারোকে বাছাই করেছি। যদিও আমি আলোচনা করছি, প্রত্যেক ভেন্যুতে বিভিন্ন আলোচনা করে থাকি, সবসময় এক আলোচনা করি না। এই ভেন্যু হ্যারো বাছাই করলাম, মূল উদ্দেশ্য হ্যারো শিক্ষিতদের পাওয়া। এখন উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি। আমি পবিত্র কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে আলোচনা শেষ করছি। সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত 81 আল্লাহ বলেছেন, وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। যখন সত্য মিথ্যার বিরুদ্ধে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়ে যায়, আর মিথ্যা তো বিলুপ্ত হওয়ার জন্যই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।